হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আজ একটি মজাদার সবজির রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ব্যবহার করেছি আলু, গাজর, পেঁপে এবং পটল। সবগুলো সবজিকেই আমি লম্বা করে কেটে নিয়েছি, কারণ দেখতে সুন্দর লাগে। তবে আপনি চাইলে নিজের পছন্দ মতন সবজিগুলোকে কেটে নিতে পারেন ছুরি বা বটির সাহায্যে। রয়েছে প্রায় ১০০ গ্রাম পরিমাণের মাংস, যেটা কিউব সাইজে করে কাটা আছে, আর ১ কাপ পরিমাণের মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমার বাসায় ছিল, এই দিনে তো আর মটরশুঁটি পাওয়া যায় না, তাই ফ্রিজের থেকে দিয়েছি। আর পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি কিউব সাইজ করে। এখন চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে একটি কড়াইতে সরিষার তেল গরম করতে দিব। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন ৪-৫টা এলাচ, এক টুকরো দারচিনি, কিছু কালো ও সাদা গোলমরিচ আর একটি তেজপাতা ছিঁড়ে দিব। এখন ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখন চিকেনগুলোকে দিয়ে দিব আর একটু ভেজে নিব। এখন ১ চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা আর থেতো করা আদা বাটা দিব। এগুলো সবগুলোই পাটায় বাটা হয়েছে, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। বলে রাখা ভালো, এই রান্নাতে যতগুলো মশলা দেওয়া হয়েছে সবগুলো পরিমাণ মতন দেওয়া হয়েছে, তাই আপনার যদি রান্না কম হয় তাহলে সেই পরিমাণটা আপনি আন্দাজ করে দিবেন। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা একটি গন্ধ না যায়। এখন পেঁপে ও আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে এগুলো হালকা সিদ্ধ হয়, এবং ঢেকে দিব যাতে এগুলো একটু সিদ্ধ হয়। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে গাজর ও পটল দিয়ে দিব।
সবজিগুলো ভালোভাবে মিক্স করে আবারও ঢেকে দিব। বলে রাখা ভালো, পেঁপে ও আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এগুলো আগে দিয়েছি। এবার ঢাকনা খুলে ভালোভাবে সব সবজিগুলোকে কষিয়ে নেব। আগে যে পেঁয়াজগুলো দেখানো হয়েছে সেই পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। একে একে মটরশুঁটি দিয়ে দিব আর পরিমাণ মতন লবণও দিয়ে দিব। আবারও সবকিছু একসাথে মিক্স করে নেব। এই রান্নাটা করতে আমার প্রায় 30 থেকে 45 মিনিট সময় লেগেছে, কিন্তু ভিডিও এডিটিং করা হয়েছে বলে তাই আপনাকে সময়ের ব্যবধানটা বলে দিলাম। সবজিগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য প্রয়োজন অনুসারে পানি দিয়ে নিব। আবার একটু নেড়ে নিব যাতে নিচ দিয়ে না লেগে যায়। ঢেকে দিব যাতে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পনেরো মিনিট পর দেখলাম সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে নিব। এখন 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে ডিপ্লোমার গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে নিজেদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে মিশিয়ে দিব। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন কারণ এটা পুরোই অপশনাল। শেষের দিকে পেঁয়াজ ভাজা বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিব।
1 চা চামচ পরিমাণের ভাজা মশলা এবং একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, মজাদার সবজির প্রস্তুত। দেখতেই পারছেন সবজিটা খুবই সুন্দর হয়েছে। এই সবজিটা ভাতের এবং রুটির সাথে খেতে একেবারে কথায় অসাধারণ। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করে যান এবং বেল আইকনটি প্রেস করে যান। আর কমেন্ট করে জানাবেন আপনার কোন পার্টটি পছন্দ হয়েছে ভিডিওর। ধন্যবাদ।